আজ একটু গল্প করার জন্য ভিডিওটা করছি। দেখো রক্সি আমার পাশে বসে রয়েছে। আমি এইমাত্র ডক্টরের কাছ থেকে এলাম। একটা গুড নিউজ আছে, সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করব। আর কয়েকটা দিনের অপেক্ষা, তোমরা সবাই দেখতে পাবে। তোমরা কে কেমন আছো? এই যে এত বড় একটা ঝড় গেল, তাতে কীরকম কি আছো তোমরা? কেননা ঝড় তো সবার জন্য ভালো না। যারা একদম সমুদ্রের কাছাকাছি উপকূলবর্তী এলাকায় থাকে, তাদের কাছে ঝড় যে কতটা ভয়ানক হতে পারে সেটা তারাই ফিল করতে পারে। আমরা হয়তো বাড়ি বসে সেটা বুঝতেও পারি না, আমরা শুধু ঘরে বসে শুধু সেটার মজা নিতে পারি। সুতরাং তোমরা কে কেমন আছো সেটা বলো। এই আমি এখন রক্সির সাথে বসে রয়েছি। আমার মুডটা সেরকম একটু ভালো নেই, তার কারণ হচ্ছে অনেক কিছু বলবো কখনো পরে। ভালো না লাগার কারণ কি মা? কি হয়েছে বলো বলো, কিছু বলবে? কি হয়েছে ওভাবে তাকিয়ে রয়েছে? আসো আসো। তুমি বুঝতে পারছো মায়ের মনটা খারাপ? কি হয়েছে? দেখো লিপস্টিক সচেটে খেয়ে নিল। শুধু একটা কথাই বলবো যে জীবনে অনেক রকম বিপদ, অনেক রকম কিছু আসবে। বিপদে কখনো ভেঙে পড়ো না। ভগবান এই বিপদগুলো দেয় শুধু পরীক্ষা নেওয়ার জন্যই। বিপদের সময় যে মানুষটা তোমাকে পাশে পাবে তাকে কখনো ভুল বুঝো না, বা তার সাথে কখনো খারাপ ব্যবহার করো না, এটাই বলার। কেন বিপদে পাশে থাকার বন্ধু আজকের দিনে দাঁড়িয়ে নেই বললেই চলে। এবার নিজেদের লোকের কথা আমি বাদই দিলাম, আত্মীয় স্বজনদের লোকেদের কথা বাদই দিলাম। তারা প্রত্যেকটা বিপদেই মানুষকে চিনতে পারে, শিখতে পারে, জানতে পারে। সুতরাং প্রত্যেক সিচুয়েশান দিয়ে মানুষের শিক্ষাটা নেওয়া উচিত, কে আপন আর কে পর। এই পৃথিবীতে কেউ নিজের না। তো ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এটুকুই, পরে আসবো অন্য কোনো কথা নিয়ে বলবো। সুখবর যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। ভালো থেকো সবাই।